হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। তো দারুণ মজাদার তরকারি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এদিকে আমি চিচিঙ্গাগুলো নিয়ে নিলাম। এখন এই চিচিঙ্গাগুলো আমি কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। আর ভিতরে বিচি আছে, সেই বিচিগুলো কি করব, আমি ফেলে দেব। বিচিগুলো আমি নিব না, নিয়ে তারপর আমি লম্বা লম্বা করে টুকরো করে নিব। তারপর ধুয়ে পরিষ্কার করে নিব এই চিচিঙ্গাগুলো। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন সত্যি সবাই খুব পছন্দ করবে। এদিকে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। একবারে ছোট না বড় না, মাঝারি সাইজের চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি কেটে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিব। তো এদিকে আমার চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে। দেখেন, আমি চিচিঙ্গাগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি। তো এদিকে আমি এখন কি করব, চিচিঙ্গাকে একটু ভাপ দিয়ে নেব, মানে একটু হালকা চুলার আঁচটা বাড়িয়ে 2-3টা বলক আসলে আমি এই চিচিঙ্গাটা কি করব, নামিয়ে নিব। তো ওদিকে চুলায় দিয়ে দিলাম। সাথে চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, সুন্দর মতো ধুয়ে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি চিচিঙ্গাটাও কিন্তু আমার বলক চলে এসেছে। 2-3টা বলক আসলেই কি করব, আমি নামিয়ে নিব। আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি কি করব, নামিয়ে নিচ্ছি। আমার বলক চলে এসেছে। দেখেন, এদিকে চিচিঙ্গাটা আমি নামিয়ে নিয়েছি, সাথে কিন্তু আমি আলু দিব। তো আলু দিয়ে আলু দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাই রান্না করছি। তো আলুগুলো আমি লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তাহলে দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চিচিঙ্গার সাথে। তো এদিকে আবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে আমি তেলটাকে গরম করে নিলাম। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি কি করব, হালকা করে ভেজে নিব। এদিকে হালকা করে ভেজে নেওয়ার পর সাথে আমি দিয়ে দিলাম 5টার মতো কাঁচামরিচ। এখন আমি এই কাঁচামরিচ আর পেঁয়াজটা তেলের সাথে হালকা করে ভেজে নিব। তো এদিকে আমার অনেকটা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম কি, আগে থাকতে পরিষ্কার করা যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজ আর তেলের মধ্যে। তাহলে দেখবেন একটু হালকা করে ভেজে নিলে চিংড়ি মাছটা আলাদা একটা ফ্লেভার আসে। তো আমি 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেই আমি রান্নাটা করছি। তো এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে দিলাম 1 চামচ আদা বাটা, তারপর দেব 1 চামচ রসুন বাটা, তারপর দেব 1 চামচ জিরা বাটা। তো সব আমি 1 চামচগুলো অ্যাড করে দিলাম। এখন সাথে দেব 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দেব 1 চামচের একটু কম, হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া। আমি এটা বেশি ঝাল রাখবো না, আপনারা যদি ঝাল খান তাহলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এটা আমি এখন একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি। এখন আমি পানি দিয়ে এটাকে কি করব, ভালো করে কষে নিব মশলাটাকে। তাহলে দেখবেন কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। তো এদিকে আমি মশলাটা কিন্তু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এদিকে আমার মশলাটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে, আমার কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছে। দেখেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি তেলের সাথে। আমার অনেকটা তেল উপরে উঠে গেছে। তো এর মধ্যেই আমি আরেকটু ভাজা ভাজা করে আগে থাকতে যে চিচিঙ্গাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আর আলুটা কেটে রেখেছিলাম, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব। দেখেন, আমি আলুটা প্রথম দিলাম, তারপর চিচিঙ্গাটা দিয়ে দিলাম সাথে সাথে। আর আপনারা এভাবেই দিবেন, বুঝবেন না যে আলুটা সিদ্ধ হবে না, কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 5
পাতলা পাতলা করে আলুটা কাটা, তাই সিদ্ধ হয়ে যাবে, সময় লাগবে না। তো এদিকে আমি চিচিঙ্গা আলুর সাথে মশলাটাকে কী করলাম, ভালো করে কষে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসছি। তো এদিকে আমি 10 মিনিট পর ফিরে এসে দেখছি আমার কেমন হয়েছে। দেখেন আমার অনেকটা কষা হয়ে গেছে, আর চিচিঙ্গা থেকে কিন্তু আমার একটু পানি বের হয়েছে। দেখেন, তো এই পানিটাকে আমি শুকিয়ে নিই, একটু ভালো করে কষিয়ে আমি কি করব, এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। গরম পানি দিলে তরকারিটা কিন্তু তাড়াতাড়ি হয়। তো গরম পানি অ্যাড করে দিব, এই যে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা কী করব, হাই হিটে দিয়ে দিব। হাই হিটে দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট আমি এটাকে রান্না করে নিব। এর মধ্যে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, চিচিঙ্গাটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি দেখেন পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। আর এটাকে কিন্তু আমি মাখা মাখা করে রাখবো। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 10-15 মিনিট রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখনও যারা লাইক করে নাই, প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এদিকে কিন্তু আমার অনেকটা পানি শুকিয়ে গেছে, আমি আরেকটু পানি শুকিয়ে নিব। আরেকটু পানি শুকিয়ে নিলেই কিন্তু আমার এর মধ্যেই কিন্তু তরকারিটা পারফেক্ট হয়ে যাবে। দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি হালকা মাখা মাখা রেখে কিন্তু আমি এটাকে কি করব, সুন্দর মতো পরিবেশন করে নেব। দেখেন কালারটা কতই সুন্দর এসেছে। আর এভাবে যদি রান্না করেন যে কেউ সবাই পছন্দ করবে। আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে কিছুক্ষণ আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। আমার রেসিপি ফলো করে অবশ্যই কিন্তু বাসায় করবেন, সত্যি বলছি যে কেউ পছন্দ করবে। দেখেন আমার তরকারিটা কিন্তু শুকা হয়ে গেছে, অনেকটা কমে গেছে। আমি কিন্তু এটাকে নামালে আমার আরও শুকিয়ে যাবে। আলুটা এই তরকারিটা কিন্তু আরেকটু মাখা মাখা করে রাখলে কি হবে, আরেকটু পানি থাকলে শুকিয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। তো বন্ধুরা, এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না, প্লিজ একটা করে শেয়ার করবেন। আর দেখেন এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি। দারুণ মজা হয়েছিল, খুব ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু এই মজাদার একটা চিচিঙ্গা আলুর তরকারি রান্না করা যায়। তো অনেক মজা। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তরকারিটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।